সাথে মন্ত্রী রতন নাথ জবাব চায়। জানেন যে প্রতিনিয়ত ত্রিপুরাতে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হচ্ছে এবং স্মার্ট মিটার নামে সারা ত্রিপুরা রাজ্যের জনগণকে যেভাবে পূজা চাপিয়ে দিচ্ছে এবং বেসরকারিকরণের লক্ষ্যে তারা টাটা, আম্বানি, আদানি তাদের পকেট ভরার জন্য মন্ত্রী রতনবাবুর নেতৃত্বে তারা স্মার্ট মিটার নামে মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। সেটা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তার বিরোধিতা করছি তীব্র। এবং আজকে মন্ত্রী রতননাথের বাড়ির সামনে আমরা এসে ধর্নায় বসেছি যে মন্ত্রী যতক্ষণ পর্যন্ত না সিদ্ধান্ত নেবে যে স্মার্ট মিটার বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। লোডশেডিং বিন্দু মাত্র, কারেন্ট চলে যাচ্ছে, কারেন্ট ওই তো ওভারলোড, লোডশেডিং আমাদের নেই, 1 ঘন্টা না 10 মিনিট লোডশেডিং নেই। কি হয়েছে ঘটনা আজকে তোমরা শুনতে? ঘটনা হচ্ছে আমরা বাড়ি বিল রাঙামুড়ে, আমরা রাজঘাট ঘুরতাম আসছিলাম। তো ঘুরতাম আমরা মেলা করতে রাজঘাট দোকানের মানে 1 কিলোমিটার দূরে। তো এইদিকে পূজার সান্দার লেগে আমরা আটকাইছিল যাওয়ানোর সময়। কি পূজা আসছে? কি পূজা? হ্যাঁ, কি পূজা আসলো? শনি পূজা করছিল। হ্যাঁ, তো আমরা যাওয়ানোর সময় দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আমরা করছি যাওয়ানোর সময় দিব, তারা করছি ঠিক আছে। তো আমরা ভিতরে গেছি, ভিতরে যাওয়ানো ঘুরে ঘুরে আবার আইতের সময় তারা 20-25 জন ফলা হয় না ছিল, তারা সবকে আগা দিয়ে আমরা দাঁড়াইছি। আগা দিয়ে দাঁড়াইছি, তো আমরা দাঁড়াইছি, আমরা তো জানি ঠান্ডা লেগে দাঁড়াইছি। আমরা দাঁড়াইছি, দাঁড়ানোর লগে লগে চাবি, বাইকের চাবি খুললে তারা নিয়ে গেছে। আমারটা নিছে না, আরেকজনটা নিছে, আমারটা আমার লগে দাঁড়া রয়েছে হাতে লই রাখছে। আমরা মানে আমি যদি চাবি লোকা তোমরা চান্দা নিলে চান্দা আমরা দিন সমস্যা কিতে, আমরা তো কইছি যাওয়ানোর সময় দিন। তো হের বাইকে চাবিটা লই গেছে, হ্যাঁ চাবিটা লাগিয়ে গেছে, ভাই চাবি নিছো মানে তর্ক তর্কিতে তারা কি করছে। আমরা হেলমেটটি আসছিল খুললে রাখছি, হেলমেটটি দিয়ে যেমন আর তেমন বাড়ি দিয়ে বাইরে এসে এরপরে প্লাস্টিকের চেয়ার আছে তারাতে বসে প্লাস্টিকের চেয়ার মানে 27টা দিয়ে মানে ফলাইন তো 20-25 জন। আমরা বাইরে নামানোর সুযোগ পাইছি না, এটি বাইরে ইয়ে তারা মানে বাইরে এরপরে ফলাইনটি মানে এলাকার মানুষ সব বাড়িছে, কিন্তু এলাকার মানুষ একটু আগ গেছে না, মানে সব দি বাইরে এটাই এরপরও আমরা যাইতে না। এরপর থানাত কেমন আছে তোমরা? আমরা এরপরে হ্যান থেকে সব তারা ফলাইনটি সব বাইরে সরে গেছে, কিছু সরে জানার পরে এরপরে আমরা গেছি। বাইক আসছিল, বাইকে একটা বাজেটে ভেঙে লাইছে, হেলমেট কিন্তু সবই ভেঙে লাইছে। এরপর বাইক আসলো, তো আমরা বাইকে করে থানা পাইছি, থানাতে থানার জানাইছি। থানার জানানোর পরে নাম টাম লেখছে, এরপরে তারা গিয়ে দেখছে লুকটুরে চিনচুনি কাটারি এমনি চিনি না, আমরা তো এদিকে লোকাল না, তারা এদিকে লোকাল হইব। আমরা এমনি মুখ চিহ্ন দেখলে নাম টাম জানি না। শনি পূজার চান্দা লাগে? হ্যাঁ, তোমরা থানাত কি লিখিত দিছো? হ্যাঁ।